কুমারঘাটে ফের এক দুঃসাহসিক চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার গভীর রাতে শহরের প্রাণকেন্দ্রে জাতীয় সড়ক লাগোয়া এলাকায় এই ঘটনা ঘটে। খবর অনুযায়ী গত রাতে চোরের দল পেছনের দরজা ভেঙে এবং পাকা দেওয়াল ফুটো করে ধ্রুব জুয়েলারি ও একটি পান দোকানে হানা দেয়। জুয়েলারি দোকানের মালিক স্বপন দেবনাথ জানিয়েছেন, বুধবার সকালে দোকানে এসে তারা দেখেন প্রায় 8 ভরি সোনা, 1 কেজি রূপো এবং লকারে রাখা গ্রাহকদের অর্ডারের বিভিন্ন সোনার গহনা লুট হয়েছে। পাশাপাশি পাশের পান দোকান থেকেও আনুমানিক 10 থেকে 12 হাজার টাকার জিনিসপত্র নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। অভিযোগ উঠেছে, চোরেরা ঘটনার সময় দোকানের সিসিটিভি ক্যামেরার অভিমুখ ঘুরিয়ে দেয় এবং কিছু টেকনিক্যাল যন্ত্রাংশও সঙ্গে নিয়ে যায়। যদিও সিসিটিভি ফুটেজ 3 জন দুষ্কৃতীকে দেখা গেছে, তবুও তাদের স্পষ্ট পরিচয় এখনও মেলেনি। এদিন পাশের পান দোকানের মালিক বিদ্যুৎ দেবনাথও এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন। পরপর এমন ঘটনায় শহরের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ অবিলম্বে পুলিশ প্রশাসনের কাছে দুষ্কৃতীদের দ্রুত শনাক্ত করে লুট হওয়া সমস্ত সামগ্রী উদ্ধারের দাবি জানিয়েছেন। উল্লেখ্য, এর আগেও কুমারঘাট থানা এলাকায় একাধিক চুরির ঘটনা ঘটলেও এখনও পর্যন্ত পুলিশ উল্লেখযোগ্য কোনো কিনারা করতে পারেনি, যার ফলে এলাকায় বাড়ছে আতঙ্ক। ব্যুরো রিপোর্ট, আজকের ত্রিপুরা।